আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডিক্রিয়েটিভ। বরাবরের মতো সাথে আছি আমি সাদিকা শারমিন। আজকে আমরা স্ট্রিং মেথড নিয়ে আলোচনা করব। মেথড হচ্ছে প্রোগ্রামিং এর বিল্ডিং কিছু ফাংশন যেগুলো আমাদের কাজকে অনেক ইজি করে দিয়েছে। এতে আমরা অলরেডি মেথড সম্পর্কে পরিচিত হয়েছি। যারা ভিডিওটি দেখেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইজি লাগবে। যারা ভিডিওটি দেখেননি আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। স্ট্রিং এ আসলে অনেক মেথড আছে, এর মধ্যে থেকে যেগুলো বেশি ব্যবহৃত আমি জাস্ট ওইগুলোকে কভার করেছি, যেহেতু আমাদের মেইন কাজ কোডে। সো আমরা কোডে চলে আসলাম কোড এডিটরে। আমি অলরেডি সেটআপ দিয়ে রেখেছি বরাবরের মতো, এবং আজকে আমরা এই মেথডগুলো দেখব। প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লেন্থ প্রপার্টি। সো আমি যদি ডিরেক্ট কনসোল লক, আমাদের মোস্ট অফ দ্য কাজ আজকে কনসোল লক দিয়েই হবে, বাড়তি কোনো কাজ নেই। জাস্ট কনসোল লক করলাম, str লেন্থ লিখি, সেভ করলাম। দেখেন আমাদের এখানে ভ্যালু 19 চলে এসেছে। এর ভিতরে আমরা লেন্থের মাধ্যমে লেটারকে পাই যে কতগুলো স্পেস এখানে নিয়েছে। এখানে এ তে একটা স্পেস নিয়েছে, পি তে সবগুলোতে স্পেস নিয়েছে কতগুলো, সেগুলোকে আমরা বুঝতে পারছি। তো এরপরে আমরা সেই মেথডের ক্ষেত্রে আমি জাস্ট কনসোল লগটাকে কপি করে নিলাম। এটাই বরাবর আমাদেরকে পেস্ট করতে হবে যেহেতু। সো আমি কনসোল লগটাকে পেস্ট করে নিলাম। এখন দেখেন এখানে স্লাইস মেথড যদি আমরা ইউজ করি, স্লাইস বলতে আমরা বুঝি যে আমরা কিছু অংশ কেটে দিচ্ছি। স্লাইসের ভিতরে আমাদের দুটো আর্গুমেন্ট পাস করে। প্রথমটা কত নাম্বার ইন্ডেক্সের থেকে শুরু হবে এবং কত নাম্বার ইন্ডেক্সে গিয়ে শেষ হবে। সো আমি চাচ্ছি যে আমি 2 থেকে শুরু করব, যাবে 8 পর্যন্ত। সো আমি সেভ করলাম। দেখেন এখানে কি হচ্ছে, 2 থেকে শুরু করেছি, সুতরাং পি থেকে শুরু হয়েছে, এরপরে গিয়েছে কোন পর্যন্ত, 8 পর্যন্ত। তাহলে আমার বি পর্যন্ত গিয়েছে। ক্লিয়ার ব্যাপারটা? স্লাইসের ক্ষেত্রে অন্যতম একটা ব্যাপার হলো যে আমরা এটা ডিরেকশন চেঞ্জ করতে পারি। ডিরেকশন আমরা কিভাবে চেঞ্জ করতে পারবো? জাস্ট নেগেটিভ সাইনের মাধ্যমে। এই ক্ষেত্রে যে ভ্যালুটা বড় সেই ভ্যালুটাকে আগে দিতে হবে, কারণ আমরা নেগেটিভ জানি যে নেগেটিভ চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমি যদি এখন সেভ করি তাহলে দেখেন কি হচ্ছে, আমাদের এর আগে শুরু হয়েছিল লেফট থেকে, এখন শুরু হয়েছে রাইট থেকে। লাস্টে -2 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হয়েছে, মানে আই থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে এন তে। ক্লিয়ার ব্যাপারটা? সো এখন যদি আমরা শুধুমাত্র একটা ইন্ডেক্স পাস করি, যেমন ধরেন আমি শুধুমাত্র 7 দিয়ে দিলাম, তাহলে 7 থেকে শুরু হবে, লাস্ট পর্যন্ত যেতে থাকবে। এখানে ডিফল্ট ভাবে লাস্ট পর্যন্ত বোঝায়। এটা সব মেথডের ক্ষেত্রেই প্রযোজ্য। সো স্লাইস মেথডটা ক্লিয়ার। এরপরে আসি আমরা সাবস্ট্রিং এ। এটা স্লাইসের মতনই, কিন্তু এক্ষেত্রে আমরা কোনো নেগেটিভ ভ্যালু দিতে পারবো না। এই ক্ষেত্রেও সেমই হচ্ছে, কত নম্বর ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে এবং কত নম্বর ইন্ডেক্স পর্যন্ত যাবে। সো আমি সেভ করলাম। দেখেন এখানে 2 থেকে শুরু হয়েছে, 7 নাম্বার পর্যন্ত চলে গিয়েছে। আমি যদি এখানে 6 করে দেই, এখানে যদি 17 করে দেই, তাহলে দেখেন পুরো স্পেসের জায়গাটাও নিয়েছে, টোটালটা চলে এসেছে। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে আসছে আমরা সাবস্টিয়ারেও সেম জিনিসটাই হচ্ছে। এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে আমরা কোন ইন্ডেক্স থেকে শুরু করব, এরপরে কত লেন্থ পর্যন্ত আমরা যাব। সো 7 প্রথমটা হচ্ছে নাম্বার মানে ইন্ডেক্স, এরপরটা হচ্ছে লেন্থ। সো আমি দিলাম 4 পর্যন্ত যাবে। সো সেভ করলাম। দেখেন কি হচ্ছে, শুরু হয়েছে বি থেকে, এরপরে 4টা লেন্থ গিয়েছে, এর জন্য এখানে শুধুমাত্র ব্যানার চলে আসছে। এরপরে আসছে রিপ্লেস। এটার মাধ্যমে আমরা ভ্যালুকে রিপ্লেস করতে পারি। সো আমি রিপ্লেসটা লিখে দিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের দুটো আর্গুমেন্ট পাস করতে হবে। প্রথমটা আমরা কোন ভ্যালুটাকে রিপ্লেস করতে চাচ্ছি, ধর আমি অ্যাপলকে রিপ্লেস করতে চাচ্ছি এখানে। এরপরে কি বসবে, এর পরিবর্তে আমরা কোন ভ্যালুটা দিতে চাচ্ছি। সো এর পরিবর্তে ধরেন আমি দিতে চাচ্ছি ম্যাঙ্গো। সেভ করলাম। দেখেন এখানে এর পরিবর্তে কিন্তু অ্যাপলের পরিবর্তে কিন্তু ম্যাঙ্গো চলে এসেছে। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে আমরা দেখব আপার কেস। জাস্ট 2 আপার কেস করে দিলাম, 2 আপার কেস, এখানে কোনো ভ্যালু যাবে না। সেভ করলাম। দেখেন সবগুলো কিন্তু আপার কেস হয়ে গেছে। এরপর কনক্যাটেনেশন আমরা দেখেছিলাম অলরেডি। কনক্যাটের মাধ্যমে আমরা ভ্যালু যুক্ত করতে পারি। কনক্যাট করে দিলাম। এরপরে আমি নতুন করে ভ্যালু যুক্ত করছি। সো এখানে জাস্ট লিখে দিলেই হয়ে যাবে, নিউ করে দিলাম। দেখেন আমাদের যে স্ট্রিংটা ছিল ওটার সাথেই জাস্ট নিউ একটা ভ্যালু যুক্ত হয়ে গেছে। ক্লিয়ার ব্যাপারটা? এরপরে ট্রিম আসছে। সো ট্রিমের জন্য আমি আলাদা একটা স্ট্রিং তৈরি করছি, const str2। এই ক্ষেত্রে যদি আমাদের অনেক ভয়েড স্পেস থাকে, স্ট্রিং বেসিক্যালি প্রত্যেকটা স্পেসই ক্যাপচার করে, কিন্তু আমরা যখন ভয়েড স্পেস থাকে আমরা চাই না যে ওটা ক্যাপচার হোক, এর জন্য আমরা ট্রিম ব্যবহার করি। ধরেন আমি ট্রিম ছাড়া যদি এখানে
str কে যদি দেখি str2 সরি str2 কে যদি দেখি সেভ করলাম, দেখেন এখানে কিন্তু স্পেস সহ চলে আসছে। এখন আমি চাচ্ছি না যে এখানে স্পেস থাকুক, সো এই ক্ষেত্রে জাস্ট আমাদের ট্রিম মেথডটাকে ইউজ করতে হবে। সো ট্রিম করে দিলাম। এখন দেখেন কোনো স্পেস এখানে নেয়নি, জাস্ট যেটুকু ভ্যালু ওইটুকুই নিয়েছে। আমরা যেরকম অ্যারেতে ইন্ডেক্স ধরতে পারতাম ওইরকম আমরা এখানেও পজিশন ধরতে পারি। যেমন ধরেন আমি স্পেসটাকে জাস্ট রিমুভ করে দিলাম, ওকে, পিছনে স্পেসটা থাকলো বাট সামনের স্পেসটাকে রিমুভ করে দিলাম। আমরা ক্যারেটের মাধ্যমে এই ইন্ডেক্সটাকে ধরতে পারি বা পজিশনটাকে ধরতে পারি। কনসোল লগ ক্যারেট আমরা কত নম্বর পজিশনে দেখতে চাচ্ছি, এখানে আমরা ফর এক্সাম্পল যেহেতু 6 পর্যন্ত আছে সুতরাং আমরা 5 নম্বর পজিশনটা দেখতে চাচ্ছি str2 কে। ওকে, সেভ করলাম। দেখেন 5 নম্বর পজিশনে এ আছে, এ 0 থেকে শুরু হয়েছে 5 নম্বর পজিশনে আছে। যদি আমি এখানে 0 করে দেই তাহলে দেখেন এস চলে এসেছে। ক্লিয়ার ব্যাপারটা? এর মাধ্যমে আমরা ইন্ডিভিজুয়ালি ভ্যালুকে ধরতে পারি বা ইন্ডিভিজুয়ালি লেটারকে ধরতে পারি। এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্ট্রিং ইজ ইমিউটেবল। এটার অর্থ হচ্ছে যে আমরা স্ট্রিংকে চেঞ্জ করতে পারি না। দেখেন এখানে কিন্তু আমরা অনেক মেথড ইউজ করেছি, এরপরও যদি আমি কনসোল লগ করি শুধুমাত্র str কে, আমরা কিন্তু প্রিভিয়াস যে ভ্যালুটা সেই ভ্যালুটাই পাবো। এখানে দেখেন আমাদের কিন্তু ভ্যালু চেঞ্জ হয়নি। এখানে আমরা মাঝখানে অনেক কাজ করেছি কিন্তু প্রত্যেকবারই নতুন করে একটি স্ট্রিং তৈরি হয়েছে, সেখানে গিয়ে কাজ হয়েছে। আমরা অ্যারে কে চেঞ্জ করতে পারি, অ্যারে মিউটেবল বাট স্ট্রিং ইমিউটেবল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই মাথায় রাখবেন। সো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। Thank you so much for watching this video and see you in the next video. Till then, explore more.